500 মিটারও হাঁটি। তো এখন নেক্সট দিন মর্নিং 4টে বাজে আর আমরা এখন আবার মহাকুম্ভের পথে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে মহাকুম্ভের পার্ট 3 নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি মহাকুম্ভে কুম্ভ স্নানের শেষ অবধি দেখতে লাগো। অনেক ইনফরমেশন এখানে আছে, কিভাবে 500 মিটার হেঁটে বা 1 কিলোমিটারেরও কম হেঁটে তোমরা যেতে পারবে মহাকুম্ভে, তা এখানে বলা আছে। অমাবস্যা শাহী স্নানের পরে 31 তারিখে যাওয়ায় আমরা রাস্তা অনেকটাই ফাঁকা পেয়েছিলাম। স্নানের দিনগুলিকে বাদ দিয়ে নর্মাল দিনে যদি তোমরা ভোর ভোর করে বেরিয়ে যাও তাহলে নো এন্ট্রি থাকছে না। গাড়ি অনেক ভেতর অবধি পুলিশ যাওয়ার পারমিশন দিচ্ছে, তো আমি সাজেস্ট করব তোমরা অনেক তাড়াতাড়ি বেরিও। শুধুমাত্র কুম্ভের এই পুণ্য স্নানের জন্য মানুষ যে কত কষ্ট করে কত দূর দূর থেকে এখানে আসছে তা তোমরা না গেলে আর চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। পার্কিংয়ের কাছে সকাল সকাল আমাদের গাড়ি পৌঁছালেও যেহেতু রাস্তা ফাঁকা ছিল তাই পুলিশ গাড়ি নিয়ে আরও ভেতরে যাওয়ার পারমিশন দিয়েছিল। আর আমরা ভেতরের একটা গলি ধরে সেখানকার লোকাল লোকের থেকে রাস্তা সম্পর্কে জেনে নিয়ে সেই ভেতরের রাস্তা দিয়েই চলছিলাম সেক্টর 20-র দিকে। প্রচুর গাড়ি এখানে পার্ক করা, আর এখন যাচ্ছি সঙ্গমের দিকে, যতটা এগিয়ে পার্ক করা যায় সেই জন্য। গুগল ম্যাপের ওপর ভরসা করে আমরা তখন এগিয়ে যাচ্ছিলাম ঝুসির দিকে সেক্টর 20-তে যাব বলে। তো এখন ঝুসির দিকে আমরা যাচ্ছি, মানে ঝুসিতেই আছি, সঙ্গম যাব বলে। আর এখানে ম্যাপ চলছে 2.2 কিলোমিটার যেতে হবে। দেন দেখা যাক, আজকে ভিড় অনেক কম আছে, তো আজকে কোনো জায়গায় নো এন্ট্রি নেই, সব দিকে গাড়ি ছাড়া। এখন অবধি দেখেছি যে ছাড়ছে। তো আমরা ঝুসির রাস্তা ছেড়ে দিয়ে এখন সাইডের একটা রাস্তায় ঢুকেছি। এই রাস্তাটা একটা রেল ক্রসিং পড়ে, তার আগে হালকা একটু জ্যাম ছিল রেল ক্রসিংটার জন্য। তো এখন মোটামুটি ইজি আছে। রাস্তাটা খারাপ, রাস্তাটা কাঁচা রাস্তা। এটা দিয়ে গিয়ে মোটামুটি আমরা সম্ভবত সেক্টর 22 বা 23, মানে ওই সাইডের সেক্টরটায় পৌঁছাতে পারবো। দেখা যাক, আমি সেটাও শিওর নই, একজন লোকাল বললেন সেই হিসাবেই যাচ্ছি। আমরা এখন আছি সেক্টর 22-এ। অনেক ম্যাপ ঘেটে অনেক রুট বার করে অবশেষে এত দূর আসতে পেরেছি। এখন এখান থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার হয়তো হাঁটতে হবে, তার কমও হতে পারে, তার বেশি হয়তো না। তো এখানে একটা পার্কিং পেয়েছি, সব গাড়ি দাঁড়িয়ে আছে, সেরকম আমাদের গাড়িও এখানে পার্ক করা হয়েছে। এবার আমরা সবাই যাব সঙ্গমে স্নান করতে। এখন যাচ্ছি সঙ্গমে স্নানের দিকে, প্রচুর লোক এখন বেরোচ্ছে। ঝুসি থেকে বেরিয়ে আমরা তখন এগোচ্ছি সেক্টর 22-এ মেলার গেটের দিকে। উই আর অ্যাট সঙ্গম। এখন এসছি ত্রিবেণী সঙ্গমে, আর ক্যাম্প করা, ট্রেন্ড করা, ওইদিকে পল্টন ব্রিজগুলো দেখা যাচ্ছে। ঋষভ, কিছু বলবি? গুগল ম্যাপ কি জয় হোক। সিরিয়াসলি যেভাবে আমরা এসছি, আর একজন এই যে দেখো পুরো শুটেড বুটেড হয়ে ছবি তুলবে বলে পুরো এরকম গেট একদম রেডি স্টেডি হয়ে যাচ্ছেন। আমরা সবাই স্নানের ড্রেসে যাচ্ছি। এখানে অনেক টেন্ট করা। এবার আমরা মেলায় এন্ট্রি নিচ্ছি ফাইনালি অ্যাট কুম্ভ মেলা। কি হচ্ছে ব্যারেল, প্রদীপ, প্রসাদ। তোমরা যারা যারা জল নিয়ে যেতে চাও তারা এখান থেকে এই ব্যারেল কিনতেও পেয়ে যাবে। এই দু সাইড দিয়ে এইসব ফাঁকা সঙ্গম কুম্ভ মেলা। দেখো কত হেঁটেছি কইটুকুনি, এখনো 500 মিটারও হাঁটিনি। 500 মিটারও হাঁটিনি, মেলায় এন্ট্রি নিয়ে নিয়েছি। গলার অবস্থা খুব খারাপ। এখান থেকে বোটও যাওয়া যায়, বায়ো টয়লেট রয়েছে এদিকে।
পল্টন ব্রিজ থেকে গাড়িগুলো আসছে সেক্টর 22-এর দিকে। আর সঙ্গম হচ্ছে এই দিকটা, আমরা যাবো সঙ্গমের দিকে। ওই তো লিখেছে সঙ্গম ঘাট জানেগা মার্গ। Yes, এবার কি বলতো ওইটা যারা ওই নদীর ওই পারে যারা আছে তারা এই যে সঙ্গমের দিকটা প্রচুর বোট রয়েছে আর এখানে প্রচুর মানুষের ভিড়। সঙ্গমে সবাই স্নান করছে। এই দিকগুলো এত ভিড় নেই, বাট সঙ্গমের দিকটা ভিড় আছে। বোটও নিয়ে যাচ্ছে, তবে বোটের ভাড়া মারাত্মক চাইছে, মানে যেটা আমাদের হেঁটে 1 কিলোমিটারও হচ্ছে না সেই ডিস্টেন্স বোটে চাইছে পার পারসন 1000 টাকা। আর এখানে বায়ো টয়লেট রয়েছে ঠিকই, বাট সেগুলো এক্সট্রিম নোংরা, ইউজেবল নয়, পরিষ্কার একদমই করা হয়নি। পাপ পুণ্য জানি না, আর গঙ্গাতে স্নান করলেই যে পাপ ধুয়ে যায় তাও মানি না, কিন্তু এ এক অদ্ভুত অভিজ্ঞতা যার সাক্ষী হতে পেরে নিজেকে বেশ ধন্য বলেই মনে হচ্ছিল। আর সবাইকে এইটুকুনি সাজেস্ট করতে পারি, অখণ্ড ভারতবর্ষ দেখতে চাইলে জীবনে একবার মহাকুম্ভে আসা দরকার। বাইশের কাছে রয়েছে এই যে ত্রিশূলদ্বার আর ধনুষদ্বার, সেটা ছাড়িয়েও আমরা সোজা যাব, সোজা সঙ্গম। এখনো হাঁটছি, তবে প্রচুর ফাঁকা আছে, ভালোই ফাঁকা, আশপাশটা দেখে নাও। ভিড় সঙ্গমের দিকে, বাকি এদিকগুলো ফাঁকা রয়েছে। আমরা এখন সঙ্গমে এসে গেছি আর এখানে সবাই স্নান করছে। এইভাবে করতে হবে। ওইদিকে পেছনেও আছে, যেটা ব্রিজ পার করে যেতে হচ্ছে, এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে, বাট ওই দিকটায় প্রচুর ভিড়, আমরা আর অত ভিড়ে যাব না, তাই এদিকটাতে স্নান করব। মার বাবা যাচ্ছে স্নানে। মেলা প্রাঙ্গণে পৌঁছে দেখি পবন হংসের হেলিকপ্টার এখানে দর্শন করাচ্ছে। তোমরা চাইলে এদের ওয়েবসাইট থেকে বুক করেও রাইড নিতে পারো। আর এদিকে সবার স্নান করার উন্মাদনাটা দেখো জাস্ট। এখন আমরা সবাই সঙ্গমে স্নান করে নিয়েছি আর এবার যাব গাড়ির দিকে। খুবই ফাঁকা ছিল আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ পেছনে, বেশি দেখাতে পাচ্ছি না, সবাই স্নান করছে তাই, বাট স্টিল এই জায়গাটায় ডেপ একদম সেরাম নেই, কোমর অব্দিও জল যাচ্ছে না, বাট খুব ভালোভাবে স্নান করা যাচ্ছে। জল ঠান্ডা হয়তো আছে ঠিকই, কিন্তু নামার পরে কোনো ঠান্ডা লাগছে না সেরকম একটা। আর নর্মাল দিনে প্রচুর ফাঁকা, যদিও ওই দিকটায় ভিড় এই দিকটা, কিন্তু তারপরেও এই দিকটা পুরো ফাঁকা, পুরোটাই সঙ্গমের এরিয়া। তো আমরা এখানেই স্নান করলাম, ফাঁকা আছে দেখে। চেঞ্জিং রুমও আছে, চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করা যাবে। কেমন লাগলো স্নান করে? খুব ভালো, পুরো শান্তি শান্তি। আর এখন আমরা এই যে পাওভাজি খেতে বসেছি এই মেলার মধ্যে, আর এই যে বাবা, চলো খেয়ে নিই। এখন স্নান করে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আর এখানে যে ব্যারেল ভর্তি সব জল নেওয়া হয়েছে, সবার হাতেই জল রয়েছে। আর এই যে দেখো সামনে সব যাচ্ছে ভিড় ওই দিকটায়। এইটা হচ্ছে কুম্ভে আসার একটা হিডেন জেম, কারণ এখানে আমরা অনেক খুঁজে বের করে এসেছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই 560 মিটার শুধু হাঁটতে হয়েছে মেলায় ঢোকার জন্য। মহাকুম্ভের এই পবিত্র স্নানের পর এবার আমাদের বাড়ি ফেরার পালা ছিল। তো আমরা এখন স্নান করে ফিরছি টুয়ার্ডস সাসারাম।
মানে কলকাতা অ্যাকচুয়ালি জিটি রোডের ওপরে আছি। ব্যাপারটা হচ্ছে আমরা সকালে যে রাস্তাটা 2.5 ঘন্টা লাগে অ্যাকচুয়ালি বারাণসী থেকে প্রয়াগরাজ অবধি, সেটা আমাদের লেগেছিল প্রায় 5.5 ঘন্টা। তো আমরা খুব ভালো একটা লোকেশনে পৌঁছেছিলাম, সঙ্গমের একদম খুব কাছেই। মানে আমাদের হাঁটতে খুবই কম হয়েছিল। মানে মেলাটা ছিল জাস্ট, মেলা গ্রাউন্ডটা শুরু হচ্ছিল 500 মিটার, আর মেলার মধ্যে 1 কিলোমিটার হেঁটেই আমরা সঙ্গমের ওখানে পৌঁছে গেছিলাম। তো এটা একটা মানে আমি বলবো যে একটা নতুন মানে আমার আবিষ্কার করা, মানে আমি মানে ওই এমনভাবে ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম। তো এটা পরে ঝুসিতে ঢোকার আগে, মানে ঝুসি ব্রিজটার আগে গ্র্যাংট্যাং রোড থেকে যদি আপনি বারাণসী বা কলকাতার দিক দিয়ে আসেন, তাহলে ঝুসি ব্রিজটার বেশ খানিকটা আগে লেফট সাইড দিয়ে একটা ভেতরের রাস্তা দেখাবে। সেই রাস্তা দিয়ে কানিহার হয়ে আপনি একদম চলে যেতে পারবেন ওই পয়েন্টটায় যেখান থেকে আমরা হাঁটা স্টার্ট করেছিলাম। সেক্টর 20 কাছে, ওটা একদম প্রপার সেক্টর 20 কাছে। জাস্ট মেলা গ্রাউন্ডার থেকে 500 মিটার দূরে আপনাকে গাড়িটা রাখতে হবে। ওখানে 200 টাকা করে নিচ্ছিল পার্কিং, মানে এনি কাইন্ড অফ প্রাইভেট ভেহিকেল। ওখানে কোনো বড় বাস ঢুকবে না, যে কোনো রকমের মানে ছোট গাড়ি বা 7 সিটার প্রাইভেট গাড়ি যেগুলো হয়, ইনোভা ক্রিস্টা বা ওই ধরনের গাড়িগুলো অবধি ঢুকতে পারবে। তাছাড়া বড় গাড়ি কিন্তু ঢুকতে পারবে না, খুবই সরু গলি। তো সেই হিসাবে যে আসতে হবে। এখন আমরা ফিরছি, ফেরার পথে এখন এতক্ষণ খুবই ভালো এসেছিলাম। বারাণসীর যে এখান দিয়ে কাটটা রয়েছে, যেখান দিয়ে আর কি বারাণসীতে ঢোকে, প্রচুর গাড়ি তো এখন বারাণসীর দিকে ঢুকবে, যারা কুম্ভর মানে কাটিয়েছেন ওখানে। তো এখন তারা বারাণসীর দিকেই আসেন। বারাণসীর এখানে বিভৎস জ্যাম, জানি না কতক্ষণ লাগবে। ম্যাপে তো দেখাচ্ছে 20 মিনিটস কনজেশন, দেখা যাক কতক্ষণ লাগে। বাট একটাই ভালো, যেটা আমরা এখন পুরো একদম ফ্রেশ এনাফ। মানে স্নানটা এত ভালোভাবে করেছি যে মানে এখন আর কিছু মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে যা জ্যাম হবে ঠিক আছে ভাই, কাটিয়ে নেবো। আর 29 তারিখে ভিড় হলেও আজকে কোনো ভিড় নেই সেরকম, খুবই ফাঁকা ছিল, ফাঁকায় স্নান হয়েছে। একদমই তাই। আর আজকে চাইলে আমরা গাড়ি নিয়ে ঢুকেও যেতে পারতাম। পরে গিয়ে যে সিচুয়েশন দেখলাম, আমরা আগেই গাড়িটা রেখে দেওয়া হয়েছিল, তাই যেহেতু আমাদের ড্রাইভার দাদাও একটু স্নান করবেন বলেছিলেন, তো সেই জন্য ওনার সাথে ওনাকে নিয়েই আমরা গেছিলাম। তো গাড়িরও একটা সেফটি ব্যাপার থেকে সেজন্য আমরা পার্ক করে দিয়েছিলাম, নইলে ভেতরেও গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছিল আজকে। মনে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে ফেরার পথে আমরা এই ধাবা থেকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। কেমন লাগলো ঘুরে? খুব ভালো লাগলো, সবাই মিলে ঘুরেছি, আনন্দ করেছি, ভীষণ মজা হয়েছে, এক কথায় অনবদ্য। এখন বাজে 8:15 আর আমরা এখন এই হোটেলটায় আজকে স্টে করছি। এটা বিহারে রয়েছে। কালকে এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যাবো। এটার নাম হচ্ছে মধুরাম হোটেল। মধুরাম তো নেক্সট দিন মর্নিংয়ে অর্থাৎ 1 ফেব্রুয়ারি আমরা বিহার থেকে রওনা দিলাম কলকাতার দিকে। তো কালকে বিহারে যেখানে স্টে করেছিলাম সেই হোটেল থেকে আমরা সকালে চেক আউট করে গেছিলাম, তখন বাজে অ্যারাউন্ড 7টা। আর সেখান থেকে বেরিয়ে এখন আমরা অন দ্য ওয়ে, এবং এখন ব্রেকফাস্টের জন্য এখন 10:30 বাজে। তো ব্রেকফাস্টের জন্য আমরা এখানে এমনি একটা রোড সাইড হোটেলে দাঁড়িয়েছি, সবাই গেছে খেতে। তো আমি খাবো না বলে আমি গাড়িতে বসে ওয়েট করছি। আর আজকেই আমরা বাড়ি ঢুকে যাব। তো মোটামুটি 5টা-6টা হবে আমাদের বাড়ি যেতে। তো এইভাবেই আমাদের ট্রিপটা শেষ হলো। আর সত্যিকারের বলতে এই ট্রিপে এসে কুম্ভ মেলা অবভিয়াসলি একটা জিনিস হয়েছে যেটা খুব বাজে হয়েছে, বাট প্রশাসন অনেক কিছু করেছে, ব্যবস্থাপনা অনেক ছিল, তবুও মানুষের ভিড়, সেদিন প্রচুর ভিড় ছিল, তো কিছু করা যায়নি। এই ভয়ে যারা আসছেন না, বলবো আপনারা আসুন, কিন্তু কোনো শাহী স্নানের দিন দেখে আসবেন না, কারণ সেই দিনগুলো রাস্তা অনেকক্ষণ ধরে জ্যাম থাকছে। এছাড়াও 250-200 কিলোমিটার আগে থেকে রাস্তায় নো এন্ট্রি করে দিচ্ছে। তো আপনারা যারা কুম্ভমেলায় এসে স্নান করতে চান তারা নর্মাল যে দিনগুলো আছে সেরকম দিন দেখে আসুন এবং স্নান করুন। 144 বছর পর এসছে, আর আসবে না এর মধ্যে, তো অবশ্যই আসুন, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স করে যান, ভালো লাগবে। আর সঙ্গমের জল ঠান্ডা ঠিকই, কিন্তু একবার জলে নেমে গেলে দেখবেন অদ্ভুত এক শান্তি পাবেন। তো অবভিয়াসলি সবাইকে রেকমেন্ড করব যে আসুন, ভালো লাগবে। সেদিন বাড়ি প্যাক করে এভাবেই শেষ হলো আমাদের কুম্ভযাত্রা।
আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি এখান থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকো, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আরও নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।